আমার প্রিয় ভাইয়েরা, কোনো ব্যক্তি আমরা হয়তো আমাদের জীবনে সময় হয় নাই, সুযোগ হয় নাই, সঠিক জ্ঞান এক সময় রাখি নাই, যার কারণে আমরা কোরআন হাদিসের সঠিক এলেম সম্পর্কে আমরা শিখতে পারি নাই। আমাদের জন্য করণীয় কি? আমরা এখন কি করব? এ সম্পর্কে বাইহাকি শোআবুল ঈমান 1581 নম্বর হাদিসের মধ্যে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। তুমি নিজে আলেম হও, অথবা কোনো আলেমের ছাত্র হও, অথবা কোনো আলেমের কথা মতো নিজের জীবনটাকে পরিচালনা করো। আও মুহিব্বান, এটাও সম্ভব হয় নাই, নিজে আলেম হতে পারো নাই, কোনো আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য তোমার হয় নাই, এবং তুমি নিজে কোনো আলেমের কথা মতো চলার মতো সামর্থ্য তোমার হয় নাই। কমপক্ষে আও মুহিব্বান, কমপক্ষে কোনো আলেমকে, হক্কানি আলেমকে মহাব্বত করো, ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, সাবধান ও আমার উম্মতেরা, পঞ্চম প্রকারের অন্তর্ভুক্ত হইও না। আপনি নিজে আলেম হতে পারেন নাই, কমপক্ষে কোনো আলেমের ছাত্র হন, তার কাছে গিয়ে, কোনো আলেমের কাছে গিয়ে কোরআনটাকে শুদ্ধ করেন, শেখেন, নামাজের মাসালাগুলো শেখেন, রোজার মাসাইলগুলো সম্পর্কে জানেন, হজ করতে যাচ্ছেন, হজের মাসালা সম্পর্কে জানেন। এটাও সম্ভব হয় নাই। আও মুস্তামিআন, অথবা কোনো আলেমের ছাত্র, অথবা কোনো আলেমের কথা মতো চলা, কোনো আলেমের লেকচার ভালো করে শোনা। কোনো আলেম, সে যদি হক্কানি আলেম হয়, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান সে রাখে, তাহলে তার লেকচারগুলো শোনেন। এটাও সম্ভব না হয়, কমপক্ষে আপনি আলেমকে মহাব্বত করেন, ভালোবাসেন, আলেমের সঙ্গে মহাব্বত রাখেন, ভালোবাসেন, আলেমকে তাজিম করেন, আলেমের পেছনে পড়েন না। যে ব্যক্তি কোনো আলেমের পেছনে লেগেছে, তার সমালোচনায় লিপ্ত হয়েছে, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আসেন, আমার নিজের জীবনটাকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দেব না, আমরা হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে লেগে থাকবো। বলেন ইনশাআল্লাহ। ওয়ালা তাকুনিল খামিস, রাসূল বলে দিয়েছেন, আমার কথা না, রাসূল বলেছেন সাবধান, পঞ্চম প্রকারের দলভুক্ত হয়েও না। কারণ যারা এই 4 প্রকারের মধ্যে পড়ে না, ওরাই পঞ্চম প্রকার, ওরাই হক্কানি ওলামায়ে কেরামের পেছনে লাগে, ওরাই নবীদের পেছনে লেগেছিল, ওরাই রাসূলের বিরুদ্ধে লেগেছিল। বলেন ঠিক কিনা? এজন্য ওলামায়ে কেরামকে মহাব্বত করেন, ভালোবাসেন, তাজিম করেন, হক্কানি আলেমদের সোহবতে সময় কাটান, তাদের কাছে আসেন, তাদের সঙ্গে পরামর্শ করেন, নিজের জীবনটাকে আলোকিত করেন, কোরআনময় জীবনটাকে গড়ে তোলেন। আমার প্রিয় ভাইয়েরা, আলেমের সঙ্গে মহাব্বত থাকলে কি লাভ, আর আলেমের সঙ্গে দুশ্মনী রাখলে কি ক্ষতি? তাহলে আমরা একটু শুনি। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, ফিরাউন সে মূসাকে লালন পালন করলো, ফিরাউনের স্ত্রীও সেও মূসাকে লালন পালন করলো যখন ছোট ছিল। কিন্তু ফিরাউনের স্ত্রী আসিয়া সে ঈমান নিয়ে হেদায়েত পেয়ে সে মরে গেল, আর ফিরাউনের ভাগ্যে ঈমান জুটল না কেন? সে লোহিত সাগরের মধ্যে লাঞ্ছনা বঞ্চনা নিয়ে পানি খেতে খেতে ডুবে মরল কেন? তিনি চমৎকার ঘটনা এনেছেন যে প্রথম দেখাতে যখন মূসাকে প্রথমে দেখেছিল আসিয়া, দেখার সঙ্গে সঙ্গে বলেছিল, আমার স্বামী, এই ফুটফুটে বাচ্চাকে দেখার পরে আমার দিলের মধ্যে খুব ভালো লেগেছে, এই বাচ্চার প্রতি আমার দিলের মধ্যে প্রেম, মায়া, মমতা সব জেগে উঠেছে, আমি এই বাচ্চাকে আমার রাজ দরবারে নিয়ে যেতে চাই, আমার আয়ত্তে তাকে আমি বড় করে তুলতে চাই। মূসাকে প্রথম দেখার সঙ্গে সঙ্গে, যখন মূসা ছোট, একজন নবীর প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা জেগে উঠেছিল, যার কারণে তাফসীরে কাবীরের মধ্যে এসেছে আসিয়া হেদায়েত পেয়েছে, ঈমান নিয়ে সৌভাগ্যের সাথে সে তার মৃত্যুবরণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর ফেরাউন এই ছোট্ট শিশু মূসাকে প্রথম দেখাতেই বলেছিল, না আমার বিবি, এই বাচ্চার প্রতি আমার কোনো ভালোবাসা আমার অন্তরের মধ্যে নাই, এই বাচ্চার প্রতি কোনো প্রেম, মায়া, মমতা আমার দিলের মধ্যে কাজ করছে না, সুতরাং এই বাচ্চা আমার জন্য ক্ষতিকর।
সুতরাং ওকে নেওয়ার দরকার নাই। তাফসিরে কাবিরের মধ্যে এসেছে একজন নবীর প্রথম দেখাতেই তার বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দেন নাই এবং তার ঈমানের সাথে তার শেষ খাতেমা বিল খায়রও হয় নাই। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির কোরআন, তার নাম কি বলেন তো? নাম জানা আছে? আগামী সপ্তাহে কুইজ নিব। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন এই উম্মতের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আলেমদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। নবীদের বেলায় মহাব্বত এবং দুশ্মনির যে কথা, এই উম্মতের ওলামায়ে কেরামের ব্যাপারে মহাব্বত এবং দুশ্মনি রাখার ব্যাপারে সেই কথা। একজন নবী রাসূলের প্রতি মহাব্বত থাকার কারণে আসিয়া যেমন ঈমানের সঙ্গে তার মৃত্যু নসিব হয়েছিল, একজন নবীর প্রতি বিদ্বেষ রাখার কারণে, দুশ্মনি রাখার কারণে ফেরাউন তার ঈমানের সঙ্গে মৃত্যু নসিব হয় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই উম্মতের হক্কানি ওলামায়ে কেরামের যদি কেউ মহাব্বত করে, ভালোবাসে, তার ঈমানের সাথে শেষ মৃত্যু নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। আর একজন হক্কানি ওলামায়ে কেরামের কেউ যদি পেছনে লাগে, সমালোচনা করে, তার বিদ্বেষ রাখে তার প্রতি, তার ঈমান নসিব হবে না, হেদায়েত নসিব হবে না, বরং সে বেঈমান হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে।